টিউন হাট পঞ্চগড়। শিক্ষা, ইসলামিক ওয়াজ ও ইসলামিক সঙ্গীত সংবলিত একটি দ্বীনী শিক্ষা চ্যানেল। ঈদ উল ফিতরের বিবরণ। রমজান মাস শেষ হওয়ার পর শাওয়াল মাসের ১ তারিখ যে ঈদ উৎসব অনুষ্ঠিত হয় সেটাই ঈদ উল ফিতর। ঈদ শব্দের অর্থ খুশি বা আনন্দ। রমজান মাসের রোজাগুলো মহান আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী পালনের জন্য এবং শয়তান ও কুরিপুর সাথে বিজয় আনন্দে এ ঈদ বা খুশির উৎসব অনুষ্ঠিত হয় বলে, গরিব মিসকিনকে রোজার ফিতরা ইত্যাদি দান করা হয় বলে এবং কিছু খেয়ে রোজা ভঙ্গ করা হয় বলে এ দিনটির নাম ঈদ উল ফিতর রাখা হয়েছে। এদিন সূর্যোদয়ের পর থেকে দ্বিপ্রহরের পূর্ব পর্যন্ত যে কোনো সময় অতিরিক্ত ৬ তাকবীরের সাথে ২ রাকাত আর নামাজ আদায় করতে হয়। এটা আদায় করা ওয়াজিব। ঈদের নামাজ আদায়ের নিয়ম: পূর্বোল্লেখিত ওয়াক্তে কোনো ময়দানে বৃহৎ জামাত সহকারে এ নামাজ আদায় করতে হয়। এ নামাজের জন্য আজান ইকামতের প্রয়োজন নেই। এতে খুতবা পাঠ করতে হয়। এটা নামাজের পরে পড়তে হয়। অন্যান্য নামাজের মতো নিয়ত করে তাকবীরে তাহরিমা বলে হাত বেঁধে ছানা পাঠ করত। ইমাম উচ্চস্বরে পর পর ৩টি তাকবীর বলবেন এবং মুক্তাদিগণ সহ প্রতি তাকবীরে কান পর্যন্ত হাত উঠাবেন, আবার ছেড়ে দিবেন। অবশ্য শেষ তাকবীরের পর যথানিয়মে হাত বেঁধে ইমামের উচ্চস্বরে সূরা কেরাত পাঠ করবে। অতঃপর অন্যান্য নামাজের ন্যায় রুকু সিজদা আদায় করে দ্বিতীয় রাকাত দাঁড়িয়ে ইমাম উচ্চস্বরে সূরা কেরাত পাঠ করবেন। তারপর রুকুতে যাওয়ার আগের পূর্বে রাকাতের নিয়মে অতিরিক্ত ৩টি তাকবীর বলবেন। তারপর রুকু সিজদা করত। বসে তাশাহুদ দুরূদ পাঠ করবেন। অতঃপর সালাম আনতে ইমাম দাঁড়িয়ে জুম্মার খুতবার ন্যায় ২টো খুতবা পাঠ করবেন। প্রথম খুতবার পর কিছুক্ষণ বসে পুনরায় দাঁড়িয়ে দ্বিতীয় খুতবা পাঠ করবেন। ঈদ উল ফিতরের নামাজের খুতবার মধ্যে সদকায়ে ফিতর আহকাম বর্ণনা করবেন। এ খুতবা আরম্ভকালে জুম্মার খুতবার ন্যায় আজান দিতে হবে না। উভয় খুতবা প্রথমে তাকবীরে বলে শুরু করবেন। প্রথম খুতবায় ৯ বার এবং দ্বিতীয় খুতবায় ৭ বার তাকবীর বলবেন। খুতবা পাঠ শেষে ইমাম হাত উঠিয়ে মুক্তাদিগণ সহ মোনাজাত করবেন।